হাই ভিউয়ার্স, ট্রান্সলেশন পদ্ধতিতে ইংরেজি শিক্ষার নতুন একটি লেসন নিয়ে হাজির হলাম। ইংরেজি শেখার জন্য গ্রামার প্রয়োজন। আসলে গ্রামার ছাড়া ইংরেজি শেখার কথাটার বিষয়টা হচ্ছে অনেকে গ্রামার সম্পর্কে ভীতি আছে। যারা মেধাবী বা ধৈর্য সহকারে ইংরেজি শিখে তারা গ্রামার মোটামুটি জানে, আবার যারা দুর্বল তারা গ্রামার হয়তো ইন্টারেস্টেড না বা একটু ভয় রয়েছে, কিন্তু তারা ইংরেজি গ্রামার কিছু জানে না তা কিন্তু নয়। সে কারণেই আমি আজকে গ্রামার ব্যাপকভাবে বলছি না, কিন্তু এমন একটা সহজ বিষয় বলবো যেটা যে কোনো শিক্ষার্থী বুঝতে পারবে। আর অবশ্যই যথারীতি ট্রান্সলেশন পদ্ধতি ইংরেজি শিক্ষার যে প্র্যাকটিস আমি চালিয়ে যাব, আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারবে। টু এর পর মূল ভার্ব বসে। টু একটা প্রিপোজিশন, কারণ পার্টস অফ স্পিচ 8 প্রকার, এটা সবাই কম বেশি জানে। এর মধ্যে প্রিপোজিশন যে টু, অ্যাট অন টু, যে টু একটা প্রিপোজিশন, এটা সবাই জানে। কিন্তু এই প্রিপোজিশন কোথায় বসাতে হবে সেটার সঠিক ব্যাখ্যা অনেকেই জানে না। কিন্তু টু এর একটা বিশেষ, টু এর পরে কোন ভার্ব হবে সেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা অনেক ইন্টারভিউতে আসে বা যে কোনো পরীক্ষায়, একাডেমিক পরীক্ষায়, এসএসসি, এইচএসসি, ক্রেডিট কলেজ ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিশেষ পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় এই প্রিপোজিশনের উপর প্রশ্ন থাকে। আর নিজে থেকে ইংরেজি লেখা মানে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল হলেও এই টু এর প্রয়োজন আছে। তাই আমি এটা প্রথমে একটু আলোচনা করছি যে ট্রান্সলেশন পদ্ধতি কীভাবে টু এর ব্যবহার। এই যেমন একটা বাক্য লিখছে, আই ওয়ান্টেড টু গো দেয়ার। আমি সেখানে যেতে চাই, চেয়েছিলাম। ওয়ান্ট অর্থ চাওয়া। আমাদের এখানে গ্রামারের ব্যাপক বিস্তারিত জানা দরকার নেই, শুধু টু প্রিপোজিশন আমরা চিনতে পারি, জানি। আর আরেকটা জিনিস জানতে হবে যে টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স যারা জানে ভালো, বা অন্য কোনো টেন্স জানলেও ভালো, না জানলে সমস্যা হয়। শুধু আপাতত একটু মনে রাখতে হবে যে আমরা স্ট্রং ভার্ব, উইক ভার্ব শিখেছি, যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, যেমন ডু, ডিড, ডান, কাম, কেম, কাম, এগুলো অনেকেই মুখস্থ করেছে। অনেকে প্রয়োজনীয়গুলির সহ অনেক শিখেছে, আর অনেক শেখার পর প্রয়োজনীয়তা মনে রাখতে পারে না। কমন কিছু আমরা জানেন, যেমন গো অ্যান্ড গন, ডু, ডিড, ডান, কাম, কেম, কাম, সেইগুলির মধ্যে যে মাঝখানে যে ভার্বটা আছে সেই ফর্মটা যদি হয় এটার পরে টু বসবে। আর ওয়ান্ট অর্থ চাওয়া, প্রেজেন্ট ফর্ম। ওয়ান্টের পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড, পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড, কিন্তু আমরা লাস্টটা মাঝখানে ভার্বটা নিয়ে শিখছি। আই ওয়ান্টেড টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। সরি, আমি যেখানে যেতে চেয়েছিলাম, এটা কিন্তু পাস্ট টেন্স, কিন্তু টু আছে সেখানে এই ভার্বটা হচ্ছে মূল ফর্ম। এরকম আরও বাক্য আছে, অধিকাংশই 90% বাক্য, ব্যতিক্রম দু একটা থাকবে টু এর পর মূল ভার্ব বসে, সেইটা মনে রাখতে পারলে ভুলে যেতে হবে, ওইটা আমরা এখন শিখবো না। এক্সেপশন কিছু পরে মনে থাকবে। আর এই আমার এই ইউটিউবে অথবা ফেসবুকে এই ইংলিশটা কে কে স্টাডি করবে বা ভিডিওটা দেখবে তাদের একটা তালিকা আমি এক্সপ্লেন করছি। যেমন যারা একাডেমিক স্টুডেন্ট বলতে স্কুলের স্টুডেন্ট হতে পারে, তারপর কলেজের স্টুডেন্ট হতে পারে, তারা পড়াশোনা করবে, কারণ ইংরেজির জ্ঞানের সীমাবদ্ধতা নেই। অনেকে কলেজে যাওয়ার পর বেসিক অনেক কিছু মনে থাকে না বা চর্চা নেই, তাদের রিভিউ করতে হয়, তারা এটা দেখবে। অথবা যারা ইংলিশে কথা বলতে চায়, স্পোকেন ইংলিশ কোর্স যারা করে বা কোনো ভর্তি কোচিং করছে, তাদেরও এটা শেখা দরকার। অথবা দেশের যারা বাইরে ঘুরতে যায়, ভ্রমণ করতে যায়, তাদের অনেক ইংরেজি শব্দের সাথে পরিচিত হতে হয়। তা নাহলে বিদেশি গিয়ে অন্তত শেষ অবলম্বন হচ্ছে ইংরেজিতে কথা বলা। সেই কারণে তারাও এই বাক্যগুলো শিখতে হবে এবং কথা বলার জন্য এগুলো দরকার। যাই হোক, দ্বিতীয় বাক্য, হি কেম টু সি মি। কামের পাস্ট ফর্মে কি? কেম, মাঝখানে ভার্বটা। কাম, কেম, কাম। হি কেম টু সি মি, তাহলে যে কেম টু, টু এর পরে সে আমাকে দেখতে এলো, সে আমাকে দেখতে এলো, টু আছে এই জন্য সি। আবার যদি সে আমাকে দেখেছিল তখন আবার সিটা হতো সো, সেদিকে আমরা যাচ্ছি, একটু মনে রাখতে হবে। আমি শিখেছি টু এর পরে মূল ভার্ব বসে, হি কেম টু সি মি, সে আমাকে দেখতে এলো। তাহলে টু সি, টু গো, মানে এটা হচ্ছে ভার্বের সাথে তে যুক্ত হবে। যাই, যেতে বা যাইতে, দেখতে বা দেখিতে, টু গো।
ঠিক সেরকম উই ডিসাইড টু গো অন এ পিকনিক, আমরা পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গো অন এ পিকনিক, পিকনিকে যাওয়া মানে গো পিকনিক বললেই হবে না, গো অন এ পিকনিক, এখানে একটা আর্টিকেল একটা প্রিপারেশন আছে। এই কারণে আমি বলেছি বাক্যগুলি ট্রান্সলেটর মুখস্থ করলে এটা অটোমেটিক শেখা হয়ে যায়। উই ডিসাইড টু গো দেয়ার, ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া, ডিসাইড থেকে ডিসিশন। একটা শব্দ থেকে একাধিক শব্দ কীভাবে হয় আমি পরবর্তীতে বলবো। একটা শব্দ থেকে 5টা শব্দ তৈরি করা যায়, মানে একটা শব্দ শিখলেই কিছু বুদ্ধি কাটিয়ে অভিজ্ঞতা কাজে লাগে বাকি বাক্যগুলো তৈরি করা যায় বা অর্থ বোঝা যায়। আমরা পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, ডিসাইডেড আর ডিসিশন। এই গো অন এ পিকনিক শব্দটার সাথে আরেকটা জিনিস বলে ফেলছি, যে বেড়াতে যাওয়া ইংরেজি গো অর্থ যাওয়া, কিন্তু বেড়াতে যাওয়া এই জন্য এটা স্পেশাল শিখতে হবে। যেমন যারা স্টুডেন্ট বা স্কুলে কলেজে পড়েছে, বিভিন্ন পরীক্ষা এসেছে, গো অনেক চলো বেড়াতে যাই, লেট আস গো আউট ফর এ ওয়াক, এটা মুখস্থ করেছে অনেকের। সেখান থেকে মনে রাখতে হবে লেট আস সেটা পরে, গো ফর এ ওয়াক অর্থ হচ্ছে বেড়াতে যাওয়া। তাহলে এইটা শেখার উপকারিতাটা কি, যদি কোনো ইন্টারভিউতে আসে গো ফর ড্যাশ আর্টিকেল বসাতে হবে, তাহলে কী হবে, এ বসাবে। আবার যাচ্ছে গো ড্যাশ এ ওয়াক মানে প্রিপোজিশন বসতে হবে, তাহলে কী হবে, ফর, এই যেটা মনে রাখতে হবে সেভাবে। আবার গো অন, যেহেতু গো শব্দের সাথে প্রিপোজিশনটা টু আছে, টু গো, তারপর গো অনে পড়ালাম, গো ফর পড়ালাম, তাহলে গো অন আরেকটা শব্দ আছে, গো অন অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। যেমন একটা প্রাইভেট ইউনিভার্সিটি বা যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির জন্য লেখা থাকে এডমিশন গোয়িং অন, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর বিজ্ঞাপনে ইংলিশে এইভাবে দেওয়া হয়, গো অন, এডমিশন গোয়িং অন মানে ভর্তি চলছে। হি প্রমিস, 4 নাম্বার হলো হি প্রমিস টু হেল্প হিম। প্রমিস অর্থ ওয়াদা করা, প্রতিজ্ঞা করা, এটা আমরা এমনি দেখি বা জানি এটা। হি প্রমিস টু হেল্প, সে আমাকে সাহায্য করতে প্রতিজ্ঞা করলো, তাহলে সাহায্য করা, সাহায্য করতে, টু গো যাইতে, তাহলে টু গোর পরে ইতে যুক্ত হয় বাংলা শব্দটা উপসর্গ। হি প্রমিস টু হেল্প মি, সে আমাকে সাহায্য করতে প্রতিজ্ঞা করলো। নোট, টু এর আগে যে কোনো টেন্স ভার্ব হতে পারে, যে কোনো টেন্স ভার্ব হতে পারে। যেমন এটা আমি আগে বলেছি, যেমন ডিসাইডেড অন্য টেন্স, মূল ভার্ব। আমার টু এর পরের বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন আমি শেষের পথে চলে আসছি, এটা হচ্ছে 5 নাম্বার বাক্য, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এখানে তো অন্য টেন্স, পাস্ট টেন্স না, এটা এস কেন হলো, এটা অনেকে যদি বর্তমান প্রেজেন্ট টেন্স বোঝায়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস বসবে, এই জন্য এটা বসেছে। মনে থাকলে ভালো, মনে না থাকলে পরবর্তীতে এগুলি কিছুটা ইংরেজি এইভাবে শেখার পর গ্রামার শেখালে শিক্ষার্থীরা আগ্রহী হবে। এই জন্য আমি প্রথমে এই পদ্ধতি শিখেছি। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, সকলেই সুখী হতে চায়, বা আমরা একটা গান শুনি সবাই তো সুখী হতে চায়। যাই হোক, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।